নতুন অর্থবছর শুরু হলেও নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। ডক্টর ইউনূস সরকারের আমলে গঠিত পে কমিশনের রূপরেখা আর্থিক সংকটের কারণে সরাসরি বাস্তবায়ন করতে পারছে না বর্তমান নির্বাচিত বিএনপি সরকার। ফলে মূল বেতন ও সুযোগ সুবিধা নির্ধারণে বড় ধরনের কাটছাঁটের পথে হাঁটতে হচ্ছে প্রশাসনকে, যা চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তীত অর্থনৈতিক বাস্তবায়িত সুপারিশকৃত বেতন ভাতা হুবহু দেওয়া সম্ভব হচ্ছে না। কমিটি এখন পুরো প্রক্রিয়াটি 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে, যেখানে প্রথম ধাপে কেবল মূল বেতন বাড়ানো হবে এবং পরবর্তীতে ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর হবে। যদিও 1 জুলাই থেকে এই বেতন কাঠামো কার্যকর ধরা হবে, ফলে চাকরিজীবীরা বকেয়া সহ অর্থ পাবেন। তবে এই ধাপ ভিত্তিক বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত জটিলতা। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সম্পূর্ণ ডিজিটাল আইভাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। ধাপে ধাপে বেতন বাড়াতে গেলে এই জটিলতা সফটওয়্যারের কাঠামো বারবার পরিবর্তন করতে হবে, যা অত্যন্ত দুরূহ কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক ও প্রযুক্তিগত এই টানাপোড়েনের মাঝেই 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য অতিরিক্ত 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই পর্যায়ক্রমে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে প্রযুক্তিগত জটিলতা নিরসন এবং বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই 2 চ্যালেঞ্জের মেলবন্ধন ঘটিয়ে কত দ্রুত সরকার এই গ্যাজেট প্রকাশ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।